নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের জন্য 51 শক্তিপীঠের উপরে বিশেষভাবে অর্থাৎ মোট 17টি খণ্ডে, প্রত্যেকটি খণ্ডে 3টি করে, 3 17 51, 3টি করে প্রত্যেকটি এপিসোডে বিশেষ 51টি যে মা শক্তিপীঠ অর্থাৎ সেই আদ্যা শক্তির যে পীঠস্থান তৈরি হয়েছিল সেই পীঠগুলির বিস্তারিত সম্পূর্ণ তথ্য, যাহা অবশ্যই আমরা যতটুকু পেয়েছি এবং প্রত্যেকটি আমরা উপযুক্ত তথ্যের উপর ভিত্তি করে আপনাদেরকে জানাচ্ছি। এরকম নয় মন গড়া কোনো কথা আপনাদেরকে জানানো হচ্ছে। চলুন সেই প্রসঙ্গে তো অবশ্যই জানবো। আজকে যে 3টি পীঠ সম্পর্কে আমরা জানতে চলেছি সেই 3টি ভারতের মধ্যে অবস্থিত। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে 51 শক্তিপীঠের বিশেষ মাহাত্ম্যটি, অর্থাৎ মহাদেব যখন ক্রুদ্ধ হয়ে সতীর দেহ নিয়ে নৃত্য শুরু করলেন, ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শনের দ্বারা সম্পূর্ণ সতীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করলেন। সেই 51টি খণ্ডই 51 শক্তিপীঠ নামে প্রসিদ্ধ বা পরিচিত হয়েছে। অবশ্যই প্রত্যেকটি পীঠেরই বিশেষ মাহাত্ম্য আছে। চলুন কথা না বাড়িয়ে প্রসঙ্গে ঢোকা যাক। প্রথমেই আমরা আসছি বৃন্দাবন। অবশ্যই এই নামটি আপনারা আগেও শুনেছেন আরও কারণে। রাধা কৃষ্ণের প্রেমের স্থলী এই বৃন্দাবন, প্রেমীদের স্থান এই বৃন্দাবন। এই বৃন্দাবন যাহা ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। এইখানে দেবী কেশ অর্থাৎ চুল পতিত হয়। এই স্থানে দেবী অর্থাৎ মা উমা বা কাত্যায়নী নামে প্রসিদ্ধ বা প্রসিদ্ধা। এই পীঠে দেবীর যিনি ভৈরব তিনি হলেন ভূতেশ ভৈরব বা মতান্তরে ভূতেশ্বর। অবশ্যই আপনাদেরকে জানিয়েছি এটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। চলুন দ্বিতীয় পীঠ সম্পর্কে জানা যাক। আজকে আমরা দ্বিতীয় যে পীঠটি জানব সেইটি হলো কিরিট বা কিরিট দেশ। এই পীঠে দেবীর কিরিট পতিত হয় এবং এই পীঠে দেবীর বিমলা নামেও প্রসিদ্ধ বা প্রতিষ্ঠিতা। এই স্থানে দেবীর অর্থাৎ মা বিমলা বা দেবী বিমলার যিনি পীঠ ভৈরব তিনি হলেন সংবর্ত ভৈরব। এটি ভারতের পশ্চিমবঙ্গ নামক রাজ্যের মুর্শিদাবাদ নামক জেলায় অবস্থিত। চলুন তৃতীয় পীঠটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকে যে তৃতীয় পীঠটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো শ্রীহট্টে বা শ্রীহট্ট। এই স্থান দেবীর গ্রীবা পতিত হয়, অর্থাৎ প্রত্যেকটি স্থানেই দেবীর কোনো না কোনো অঙ্গ পতিত হয়। সুতরাং এই স্থানে যে অঙ্গটি পতিত হয় তা হলো দেবীর গ্রীবা। এই স্থানে দেবী অর্থাৎ পীঠের যিনি ঈশ্বরী পীঠেশ্বরী মহালক্ষ্মী নামে প্রসিদ্ধ বা প্রতিষ্ঠিতা। এই স্থানে দেবীর ভৈরব হলেন সর্বানন্দ ভৈরব। আশা করি সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের বোধগম্য হয়েছে। অবশ্যই যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। নিশ্চয়ই আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।